মালিক 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 মালিক, হ্যাঁ মালিক রাজকুমার রাওয়ের নতুন সিনেমা মালিক রিলিজ হয়ে গেছে, এটা আমি হলে দেখে ফেলেছি। এবং দেখার পর কেন তৈরি হয় এরকম সিনেমা? কেন? ওয়াই? আই জাস্ট নিড টু নো দিস। কেন? যারা কোনোদিন কোনো গ্যাংস্টার ড্রামা বা গ্যাংস্টারওয়ালা সিনেমা দেখনি, মানে যেটা খুবই একটা কমন ব্যাপার নয়, যেটা হতে পারে না, এটাও সেমি স্টোরি। ঠিক আছে, যেরকম হয় গরিব থেকে একদম বড় হয়ে উঠে একদম মানে গ্যাংস্টার তৈরি হবে, লোক মানে বড় বড় নেতাদের, পলিটিশিয়ানদের বা যাদের বড় ক্ষমতা আছে তাদেরকে মারার পর সে গ্যাংস্টার তৈরি হবে, এরকম একটা মানে সিচুয়েশন, যেটা কেজিএফ, পুষ্পা, বাস্তা, ভ্যানা তেনা সব সিনেমাতেই চলে। এইটাই কোর কনসেপ্টটা, এটাই থাকে, কিন্তু তার মধ্যে একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ থাকে স্টোরি টেলিং এর মধ্যে বা স্ক্রিপ্ট রাইটিং এ, বা কিছুটা একটা নতুন অ্যাপ্রোচ থাকে যেটা ভালো লাগে, যেটা রাজকুমার রাও আনার চেষ্টা করেছে। রাজকুমার রাও সিরিয়াসলি আনার চেষ্টা করেছে, কারণ ওকে তো একই টাইপের সিনেমা, স্ত্রী, স্ত্রী টু, বারেলিকি বারেলি, মানে এই কাইন্ড অফ সিনেমা দেখে দেখে, রিসেন্ট যেটা রিলিজ হয়েছিল ভুল চুক মাফ, এগুলো তো দেখে দেখে একঘেয়ে নিয়ে গেছে। সেখান থেকে রাজকুমার রাও হয়েছে যে আমি একটু ডিফারেন্ট অ্যাপ্রোচ নিয়ে একটা কাজ করি, একটা গ্যাংস্টার ড্রামা তৈরি করি, আর নো ডাউট খুব ভালো কাজ করছে। কিন্তু কিন্তু যদি এটা স্টোরিটার মধ্যেও থাকতো, যদি, তাহলে সেটা হয়নি, সেটা নিয়ে আর বলে কি বলবো। আমার একশে এক অ্যাক্টরকে কাস্ট করা হয়েছে। প্রথম কথা, রাজকুমার রাও যে ভালো পারফরমেন্স দিয়েছে। সৌরভ শুক্লা অসাধারণ অভিনেতা। আমাদের বাংলা থেকে প্রসেনজিৎ, যারা ইম্পর্টেন্ট ক্যারেক্টারে রয়েছে, যে কিনা এত কটা এনকাউন্টার করেছে, তাকে ডাকা হয়েছে মালিককে মারার জন্য। কিন্তু সব কিছু মিলে সিনেমাটা বাঁচতে পারলো না। ব্যাকগ্রাউন্ড মিউজিকও খালি ওই মালিক মালিক, ঠিক আছে চলো মানলাম মালিক, বারবার এরকম আমাদের বলার তো মানে বলিয়ে ধরিয়ে দেওয়ার তো কিছু নেই। তুমি যদি সিনেমাটাকে সেরকম ভাবে বানাতে, তাহলে অবভিয়াসলি ভালো লাগতো। আর ওই মানুষই ছিল, ওর অ্যাক্টিং আমার ভালো লাগে না ভাই। একটা মিস ওয়ার্ল্ড না মিস ইউনিভার্স হয়েছিল, তাই জন্য ওকে সিনেমায় ঢুকিয়ে দিয়েছে, ভালো লাগেনি, জাস্ট টোটালি বেকার। আমি বুঝতে পারলাম না রাজকুমার রাও এরকম ক্যারেক্টারটাকে মানে নিজের কন্টিনিউ যে ক্যারেক্টারগুলো করে আসছে সেটা থেকে ব্রেক নিয়ে একটা নতুন কিছু করার চেষ্টা করার জন্য এই পার্টিকুলারলি এই সিনেমাটাকে বা এই স্ক্রিপ্টটাকেও কেন চুজ করলো। রাজকুমার রাও তো ভালো স্ক্রিপ্ট চুজ করে, ইভেন ভুলচুক মাফও সেই একঘেয়েমি টাইপের সিনেমা হলেও বাট কিছুটা একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ ছিল, যেটা টাইম ট্রাভেল বা টাইম লুপের মধ্যে একটা সাইন্টিফিক একটা গল্প ছিল, সায়েন্স ফিকশন কাইন্ড অফ। সেটাকে কিভাবে ইন্টারন্যাশনালি যেরকম হয় সেইটা না, ইন্ডিয়ান অডিয়েন্সের জন্য কিভাবে পাতিভাবে ফেলে দেওয়া যায়, সেইটা ডিফারেন্ট অ্যাপ্রোচটা নিয়ে এসেছিল। মালিকে সেটা আর কিচ্ছু নেই, ফার্স্ট টু লাস্ট একঘেয়েমি চলবে, পুরো সেম টু সেম চলবে, যেরকম নর্মাল গ্যাংস্টারওয়ালা সিনেমায় পাতি সেটাই চলছিল। আর লাস্টের দিকে গিয়ে একটা টুইস্ট দিয়েছে, বাট ওটা একটু ওয়ার্ক করলো, তারপরে ফের একই কাইন্ড অফ চলতে থাকে। তো নাথিং নিউ ফর মি, অবভিয়াসলি আমার মনে হচ্ছে এটা, সেটা হলের লোকেদেরও মনে হয়েছিল, সেটা আমি বলতে পারি, কারণ সবার রিয়াকশন আমার মধ্যে ছিল সেম টু সেম। অতিরিক্ত প্রেডিক্টেবল, অতিরিক্ত সিম্পল স্টোরি লাইন, অ্যাকশন মারাত্মক কিছু ছিল না, অ্যাক্টার্সদের পারফরমেন্স ভালো ছিল মানুষ চিলার বাদে, যাই হোক, বাট ডিফারেন্ট অ্যাপ্রোচ যেহেতু আনতে পারিনি, সেই জন্য দেখো, একটা রিসেন্ট সিনেমা বেরিয়েছে সুপারম্যান, যেটা আমরা স্টোরি জানি যে কি হতে চলেছে না হতে চলেছে, তা আমরা দেখেছি, মজা পেয়েছি। হ্যাঁ, আমার ওটার ক্ষেত্রে আমি বলবো যে আমার কাছে এক্সপেকটেশন প্রচুর ছিল, সেই জন্য আমার ক্ষেত্রে তো অতটা ওয়ার্ক করেনি। বাট সিনেমাটা কি খারাপ? না, সিনেমাটা একদম খারাপ না, সিনেমাটা ভালো, সত্যি খুব ভালো। উইকেন্ডে ওয়াচ মানে গিয়ে দেখার জন্য, পুরো ফ্যামিলি বন্ধু সবার সাথে দেখার জন্য খুব ভালো। তবে ওটা কি শুনতে একটা জেমস গান নতুন একটা আইডিয়া, নতুন ডিফারেন্ট অ্যাপ্রোচ এনেছে, এখানে সেই জিনিসটা কিচ্ছু নেই। উল্টে সিনেমাটা এডিটেড, কেন জানি না। হ্যাঁ, একটু টোটাল মানে একটু ব্রুটালিটি আছে, বাট সেটা হ্যাঁ না কিছু না, ওগুলো থাকলে সার্টিফিকেট দিয়ে দেয় কেন, আমি বুঝতে পারি না। তো আই ডোন্ট নো কেন তৈরি হয়েছে সিনেমা। ওভারঅল সিনেমাটা আমার জন্য ভালো লাগেনি, একদমই ভালো। এই সিনেমা কিরকম বলো তো, কদিন পরে যখন টিভিতে বা নেটফ্লিক্সে বা কোথাও মানে কোনো ওটিটি প্ল্যাটফর্মে দিয়ে দেবে, দিয়ে দেওয়ার পর ওই লাঞ্চ করতে করতে বা ডিনার করতে করতে একটুখানি চালিয়ে দিলাম, খেতে খেতে দেখলাম, বন্ধ করে দাও, এই কাইন্ড অফ সিনেমা, আর কিছু না। যারা প্ল্যান করছো এখনো পর্যন্ত, উইকেন্ড তো হয়ে গেল, আজকেই দেখি যে যাওয়ার প্ল্যান, এরপরেও যারা করবে আমি বলবো একদম দরকার নেই যাওয়ার। একটা সোজা সাপটা রিভিউ একটা, মালিক দেখতে যাবে ভাবছো, যেও না, ক্যান্সেল, অন্য সিনেমা দেখতে যাও। সুপারম্যান চলছে, সুপারম্যান গিয়ে দেখে আসো, দাঁড়িয়ে যাও, আরো অনেক ভালো সিনেমা আছে। অন্তত এই টাকাটা, এই সিনেমাটার জন্য টাকা খরচা করার কোনো মানে হয় না, ঠিক আছে।
এটা হচ্ছে রিভিউ, মানে কেন, ওয়াই? যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে প্রেস করে দাও, আর মালিক যারা না প্লিজ দেখো না, দেখো না, প্লিজ প্লিজ প্লিজ, আমি রিকোয়েস্ট, আমি রিকোয়েস্টিং, দেখো না প্লিজ, একদম একদম দেখো না, একদম দেখো না প্লিজ, দেখো।